থেকে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া সাবস্ক্রাইব আছে রাহমাতুল্লাহি। দেখেন আজকে একটা 65 খুবই মহৎ কাজ। মোবাইলের লাইভ চালু করতে দেখেন মেলা এমপি লাগবে আমার রনিবাবু যখন হাই স্পিডের এমপি লাগবে প্রতিষ্ঠানটা চালু করে, আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করে এবং আমিও এই প্রতিষ্ঠানের সময় দেওয়ার জন্য আমিও খুব চেষ্টা করি, যতটুকু পারি চেষ্টা করি। আর আপনাদের দর্শনের দোয়া এবং সবার ভালোবাসায় আমি আল্লাহ তাআলার রহমত। আর একটা জিনিস সবচেয়ে আমার ভালো লাগে যে সবচেয়ে বড় কথা, দুইটা পবিত্র ঈদ আসে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এই দুইটা ঈদে আমার রনি সংস্থা থেকে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ায়। লাইভ চলো তাদের আপনার এটা মাইর দিলাম না এবং ছোট বাচ্চারা কোরআন শিখে কোরআনের পড়া বা কোরআন ধরার যে একটা প্রতিশ্রুতি আছে, আমরা 1 বছর পরে রমজানের শেষে একটা বাচ্চা কোরআন ধরে কোরআনটা ছেলে ফিরে দেয়। আবার এই কোরআন শিক্ষার মতো না, এই আর প্রোফাইল কোনো থেকে কিছু করতে। নাই। দেখেন আমাদের শিক্ষার কোনো শেষ নেই, কারণ প্রোফাইল বলে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। দেখেন হয়তো আমি একটা জিনিস জানি না, কিন্তু আপনারা মুরব্বী অনেকে জানেন, কিংবা দেখা যাচ্ছে আপনারা একটা আয়াত জানেন, একটা কোরআনের অর্থ জানেন, কিন্তু আমি হয়তো জানি না। এই কারণে আমরা 30 পারা কোরআন আমরা সবাই করতে পারি, কোরআনের হরফ আমরা বুঝতে পারি। আমরা তোর ফোন কারোর কাছ দিয়ে আমাদের তানুর কাছ কোরআনই দিয়ে আমাদের স্বাধীনতা। দেখেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একজন মুসলমান নর এবং নারী একই দায়িত্ব দিয়েছে, তানুর কাছ কোরআন দিয়ে শিক্ষা খরচ। তাহলে আমরা যদি একে অপরকে কোরআনের দাওয়াত দিই, ইসলামের দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিই, তাহলে আমরা কিন্তু একটা খরচ পালন করতে পারবো। দেখেন মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই। হয়তো আমি এখানে কথা বলছি, কথা বলার মাঝে আল্লাহ আমার এই নিঃশ্বাসকে দূর করে দিতে পারে, আল্লাহর অসীম ক্ষমতা। তাই আমরা সবাই জানি যে কাল কখন মারা যাব, এখন কখন মারা যাব। কিছু কিছু কথা আছে যে আমার ডান কাঁধে সালাম ফিরানির পরে আমার বাম কাঁধে সালাম ফিরানির কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে এই সময়টুকু আল্লাহ হয়তো না দিতে পারে। তাহলে আমরা এইটুক সময়ের জন্য আমরা আল্লাহর কাছ থেকে সবসময় ক্ষমা প্রার্থনা করব, সবসময় তওবা কাসিম করব, সবসময় ভালো কাজের আদেশ দেব, মন্দ কাজের নিষেধ করব। আর ছোটদের স্নেহ করব, বড়দের শ্রদ্ধা করব। আর এই সামাজিক কাজে আমরা কিছু হলেও সাহায্য করব। এই কথাগুলোই আমার মানে সবচেয়ে ভালো লাগে। জানি শুধু আর একটা কথা হলো নিচে যা। যে যারা কোরআন পড়ে বা কোরআন সম্বন্ধে জানে, তারা কিন্তু কোরআন লিখন, তারা কখনো মিথ্যা বলে না, কারোর সাথে দুকলামো কুতলামো করে না, গীবত করে না, বাজে কথা বলে না। যেটুকু দরকার ঠিক সেটুকুই প্রয়োজন আপনারা আমরা সবাই বলবো অভ্যাস করব। আর এই যে গতবারও বা তারপর প্রতিবারই আমি একটা কথা বলি যে 5 টাকা দিয়ে আপনি একটা চা খান, সেই চা 2টা না খায় একটা খান, সপ্তাহে একটা খান, ওই 5টা টাকা বাঁচান, বাঁচা আপনার একটা ভালো জায়গায় দান সৎকার করেন। তাহলে কি হবে, এই সৎকার জারিয়ে আপনাদের কিন্তু থাকবেই। যদি বছরে আপনি যে কোনো ইসলামিক প্রতিষ্ঠান যেমন ঈদগাহ, গোরস্থান, কোরআন শিক্ষার মসজিদ, মাদ্রাসা, এইগুলা আপনার কিন্তু সৎকার যাবে। এই টাকার কোনো মানে আমাদের শেষ নাই, মৃত্যুর পরও সৎকার হতে থাকে। যখন এই যে একটা বাচ্চা এসে কোরআন বলবে না, এই কোরআনের ভিতরে যে যার সারানো অংশ আছে, এই ছেলে যতদিন এই কোরআনের আয়াত পড়বে ততদিন তার সব হবে এবং তার যে অংশ থাকছে কোরআনের ভিতরে, তাদের এই রক্ত খামানো পয়সা দিয়ে যে কোরআন দান করছে এর ভিতরেও কিন্তু তাদেরও কিন্তু কোরআন থাকতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছে, না আমার কথা। তাই আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি এই কারণেই যে সময় কম, সবাই রমজান মাস, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।